আপনি কি জানেন আপনার শরীরে আছে স্বর্ণ? আপনার হাতে তো ফিঙ্গারপ্রিন্ট আছে, এমনকি সবার হাতেই ফিঙ্গারপ্রিন্ট আছে। আর আমরা এটাও জানি যে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, কারোটা কারোর সাথে মেলে না। কিন্তু এমন এক পরিবার আছে যাদের কারো হাতেই কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আপনি কি জানেন রহস্যময় এই পাথর দুধের মধ্যে দিলেই সেই দুধ দই হয়ে যায়? কি বিশ্বাস হচ্ছে না? উট পাখিকে তো সবাই চেনেন, কিন্তু এটা জানেন কি উট পাখির ডিম সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে? তাছাড়া উট পাখির ডিম তো অনেক বড় হয়, এই ডিম তো একসাথে অনেক মানুষের পেট ভরাতে সক্ষম। তাহলে আমরা উট পাখির ডিম খাই না কেন? আস্তে আস্তে পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে যাবে যে এখানে কোনো মানুষ বসবাস করতেই পারবে না। কি বিশ্বাস হচ্ছে না? পৃথিবীতে পরবর্তীতে কি হবে এটি কেউই বলতে পারে না, কিন্তু নানান গবেষণায় কিছু আন্দাজ করা যায়। আর অজানা কিছু জানাকে ভালোবাসে অনেক মানুষ। অজানাকে জানার নেশা মানুষের বহু দিনের, তাই তো তেমনই কিছু অজানা ফ্যাক্টস জানাবো আপনাদেরকে। নাম্বার 1, উট পাখির একটি মাত্র ডিম মুরগির ডিমের চেয়ে 24 গুণ বড়। উট পাখির ডিমের গড় দৈর্ঘ্য 15 সেন্টিমিটার লম্বা এবং 13 সেন্টিমিটার প্রস্থ। উট পাখির এক একটি ডিমের ওজন হয় প্রায় 1.5 কেজি। তবে উট পাখির দেহের তুলনায় এদের ডিম তুলনামূলকভাবে ছোটই হয়। এরা এতটাই শক্তিশালী যে এরা এক লাথিতে সিংহকে পর্যন্ত মেরে ফেলতে পারে। মুরগির ডিমের তুলনায় উট পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন আছে। আপনি জেনে অবাক হবেন উট পাখির ডিমে 2000 ক্যালোরি থাকে, যেখানে মুরগির ডিমে থাকে মাত্র 75 ক্যালোরি। এখন এই ভেবে যারা উট পাখির ডিম খাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য বলে রাখি যে উট পাখির ডিমের খোসা এতটাই শক্ত যে সেটি ভাঙতে আপনার ড্রিল মেশিন লাগবে। আর আপনি যদি সেই ডিম সিদ্ধ করতে চান তবে আপনার সময় লাগবে 90 মিনিট। তাছাড়া উট পাখির খোসা দিয়ে কিন্তু বানানো হয় নানা ধরনের জুয়েলারি। নাম্বার 2, রাজস্থানে এমন এক পাথর পাওয়া গেছে যা কিনা দুধের মধ্যে রাখলেই সেই দুধ দই হয়ে যায়। দুধে এই পাথরটি ঢালার 14 ঘন্টার মধ্যে দুধ দইয়ে পরিণত হয়ে যায়। সেই পাথরটির নাম হাবুর স্টোন। অনেকে আবার এটিকে স্বর্ণগিরি স্টোনও বলে থাকে। পাথরটির মধ্যে আছে দই তৈরির অদ্ভুত গুণ, আছে অ্যামিনো অ্যাসিড, রেপফ্রেন টাইরক্সিন, ফিলাইন অ্যানিমিয়াও রয়েছে এতে। রাজস্থানের হাবুর গ্রামের মানুষ এখনো দই বানানোর জন্য এই পাথরেরই ব্যবহার করে। নাম্বার 3, পৃথিবীর সব মানুষেরই ফিঙ্গারপ্রিন্টস আছে, কিন্তু এমন এক পরিবার আছে যাদের কারো হাতেই নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। রাজশাহীর পুঠিয়া উপজেলার 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের কারো আঙুলের ছাপই নেই। এই নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে পরিবারটি। 2008 সালের দিকে জাতীয় পরিচয়পত্রের জন্য যখন আঙুলের ছাপ নেওয়া শুরু হয় তখন থেকেই পুঠিয়ার অমল সরকার ও তার পরিবারের সদস্যদের সমস্যা শুরু হয়েছে। অমল সরকার যখন বারবার আঙুলের ছাপ দিতে ব্যর্থ হন তখন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বুঝতে পারছিলেন না তারা ঠিক কি করবেন। পরবর্তীতে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এনআইডি কার্ডে লেখা হয় আঙুলের ছাপ নেই। শুধু অমল সরকার ও তার ছেলে অপু সরকারই নয়, বরং বিরল এক বংশগত সমস্যার কারণে পুরো পরিবারের 6 জন সদস্যের আঙুলেই কোনো ছাপ নেই। অমল সরকারের বাবা এবং দাদারও একই সমস্যা ছিল। তারা দুজনই ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তার 2 ভাইও একই সমস্যা নিয়ে জন্মেছেন। নাম্বার 4, আপনি কি জানেন আপনার শরীরে স্বর্ণ আছে? প্রতিটি মানুষের শরীরেই স্বর্ণ আছে। এই স্বর্ণ থাকে মানুষের রক্তে। আমাদের শরীরে প্রায় 0.2 মিলিগ্রামের মতো খাঁটি স্বর্ণ আছে। এই স্বর্ণের পুরোটাই থাকে মানুষের রক্তের মধ্যে। এখন মজার বিষয় হচ্ছে মোটামুটি 1 ক্যারেট স্বর্ণের জন্য প্রায় 1000 মানুষের রক্ত রিফাইন করতে হবে। তাছাড়া একজন মানুষের শরীরে যে পরিমাণ শিরা, উপশিরা এবং অন্যান্য রক্ত বহনকারী অংশ আছে এগুলোকে যদি একটার পরে একটা রেখে লম্বালম্বি ভাবে সাজানো যায় তবে তার দৈর্ঘ্য হবে 62,000 কিলোমিটার। মানে পুরো পৃথিবীকে একবার নয়, দুবারও নয়, প্রায় 2.5 বার মুড়ে দিতে পারবে শুধু আপনার শরীরের শিরা উপশিরা দিয়ে। আমার মাথায় ঢোকে না এত জটিল এবং বিশাল একটা স্ট্রাকচার কিভাবে বিবর্তনের মাধ্যমে আসলো।
নাম্বার 5, আমাদের প্রত্যেকেরই নিজস্ব ছায়া রয়েছে। এই ছায়া সবসময় আমাদের সঙ্গেই লেগে থাকে। পৃথিবীতে বায়ুমণ্ডল থাকার কারণে সূর্যের আলো সহজে ছড়িয়ে পড়ে, তাই আপনার ছায়া খুব বেশি অন্ধকারাচ্ছন্ন হবে না। কিন্তু চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাই চাঁদের সূর্যের আলো পৃথিবীর মতো ছড়িয়ে পড়তে পারে না, যার কারণে আপনার ছায়াটি অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। চাঁদ জয় করার নভোচারী নীল আর্মস্ট্রং বলেছিলেন, চাঁদে তার ছায়া এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে তিনি কোন দিকে যাচ্ছেন তা বুঝতেই তার সমস্যা হচ্ছিল। নাম্বার 6, প্রায় প্রতিদিনই তো সকলের বাসায় ঘর ঝাড়ু দেওয়া হয়। খেয়াল করলে দেখবেন এর মধ্যে ধুলার মতো ময়লা থাকে, আর এই ময়লার মধ্যে আপনার শরীরের ত্বকের কোষও আছে। মজার বিষয় হলো আমাদের বাড়িঘরের ধুলোর মতো গুঁড়ো ময়লার অধিকাংশই আমাদের শরীর থেকে ঝরে যাওয়া মৃত কোষ। আর যদি বলি আমাদের দেহে প্রায় অর্ধেকই ব্যাকটেরিয়া, তবে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার মতোই তো কথা। 2014 সালের একটি সমীক্ষা অনুযায়ী মানবদেহে প্রায় 35 থেকে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে, যেখানে মানবদেহে কোষের সংখ্যাই প্রায় 30 ট্রিলিয়ন। অতীতে গবেষকদের ধারণা ছিল আমাদের দেহে ব্যাকটেরিয়ার অনুপাত 10:1, কিন্তু বর্তমানে গবেষণার পূর্বের তথ্যগুলো ভুল প্রমাণিত হয়েছে। নাম্বার 7, মানুষ তো আরাম প্রিয়, আর সেই হিসেবে পৃথিবীতে যদি এমন কোনো টয়লেট থাকতো যেখানে নিজের কোনো কাজই করতে হতো না, এমন চিন্তাটাও কিন্তু মোটেও অস্বাভাবিক কিছু নয়। অবাক করার মতো হলেও এটি বাস্তব যে জাপানে এমন অনেক টয়লেট আছে যেখানে মানুষকে কোনো কাজই করতে হয় না। টয়লেট নিজে থেকেই মানুষের হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে সকল কাজ করে দেয়। টয়লেটের ঢাকনা ওপেন হওয়া, শৌচকার্য, অটো ফ্ল্যাশ, এমনকি গান শোনার মতো ব্যবস্থাও রয়েছে এসব টয়লেটে। তাছাড়াও এতে মূত্র পরিমাপ করার ব্যবস্থা ছাড়াও রয়েছে ব্লাড প্রেশার মাপার সকল ব্যবস্থা। নাম্বার 8, আপনি কি কখনো স্যামসাং কোম্পানির নুডলস খেয়েছেন? যে স্যামসাংকে আপনি আজ বিভিন্ন ধরনের মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর সহ আরো অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করতে দেখছেন, সেই স্যামসাং একসময় কেবলমাত্র নুডলস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ছিল। কেবলমাত্র নুডলসই নয়, তার পাশাপাশি অন্যান্য খাদ্য সামগ্রীও উৎপাদন করত স্যামসাং। প্রথম দিকে 1938 সালে তারা একটি রেস্টুরেন্ট চালু করেছিল। সেখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করা হতো, বিশেষ করে নুডলস। সেগুলো আস্তে আস্তে মানুষের জনপ্রিয়তা অর্জন করে এবং এক পর্যায়ে 1960 সালে তারা সর্বপ্রথমবারের মতো ইলেকট্রনিক ডিভাইস তৈরির কাজ শুরু করে। তাদের তৈরি প্রথম ইলেকট্রনিক যন্ত্রটি ছিল সাদা কালো টিভি। নাম্বার 9, আপনি কি জানেন পিঁপড়েদের কোনো ফুসফুস নেই, এমনকি কোনো কানও নেই। শোনার জন্য এরা ভূমির কম্পাঙ্ক ব্যবহার করে। ব্যাঙেরা চোখ খোলা রেখে ঘুমায়। ব্যাঙ পানির মধ্যে থাকলেও তারা কিন্তু পানি পান করে না। শরীরে যে পরিমাণ পানি প্রয়োজন তা ত্বকের সাহায্যে শুষে নেয়। সাপের চোখে কোনো পাতা বা আইলিড নেই। কিছু সাপ কোনো রকমের খাবার গ্রহণ ছাড়াও একটি সাপ প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 10, হিটলারকে কে না চেনে? কিন্তু আপনি কি জানেন হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি নারী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে আজীবন জানাতেই পারেনি। অথচ এই হিটলারই পরবর্তী জীবনে হত্যা করেছেন লক্ষ লক্ষ ইহুদিকে। নাম্বার 11, আপনি কি জানেন কান্নার সময় কাদের চোখের পানি দেখা যায় না? অনেকের মতে চোর ডাকাতকে পেটানোর সময় তারা কাঁদে না। অনেকের আবার এ বিষয়ে দ্বিমতও আছে। তবে নবজন্ম নেওয়া শিশুর কান্নার সময় তার চোখ দিয়ে পানি পড়ে না, কেননা একজন নবজাতক শিশুর 4 থেকে 6 মাসের আগে চোখের অশ্রুগ্রন্থি তৈরিই হয় না, আর সে কারণে সে কান্না করলেও তার চোখে অশ্রু দেখা যায় না। নাম্বার 12, আপনি কি জানেন ক্যাশ রেজিস্টারের ইতিহাস? 1979 সালে ওহাইওর ডেটনের রেস্টুরেন্টের মালিক জেমস রিস্টির কর্মচারীরা প্রায় সময় ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করত, আর এই সমস্যার সমাধান করা হয়েছিল ক্যাশ রেজিস্টার যন্ত্র বানিয়ে। পরে তার এই আইডিয়াটি মাত্র 200 পাউন্ডের বিনিময়ে অন্য এক কোম্পানির কাছে বিক্রি করে দেন তিনি। তাতে ওই কোম্পানি ওই ক্যাশ রেজিস্টার যন্ত্র বানিয়ে কোটি কোটি টাকা আয় করে। অজানাকে জানার নেশায় আমরা প্রতিনিয়তই ছুটে চলেছি, কিন্তু সবসময় দেখা যায় মানুষ যা জানে তা নিজের মধ্যেই রেখে দিতে পছন্দ করে। খুব কম মানুষই আছে তার জ্ঞান অন্যের মধ্যে ছড়িয়ে দেয়। কিন্তু এরপরও আপনারা যেন প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারেন, তাই নিয়ে আসি নতুন সব ফ্যাক্টস। কেননা জ্ঞান বাড়লেই বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।